আজ সকাল 10টার সময় ভাগ্নিকে স্কুল থেকে আনতে গেছিলাম। গেটের সামনে দেখি আমার আগে অনেকজনারই গার্জিয়ান সব ভিড় করে দাঁড়িয়ে আছে। যাই হোক, সেই ভিড়কে পেছনে ঠেলে ভাইজি আর ভাগ্নিকে ফরাম করে গাড়িতে চাপিয়ে বাড়িতে দেওয়ার পর চৌমাথা দিয়ে গেছিলাম একটু বেড়াতে। হঠাৎ করে দেখি আখের রস, আর আজকে আবার বহুত দিনের পরিচয়। ভাইটা বলছে তোমাকে আখের রস আমি খাইয়েই ছাড়বো। যাই হোক, আনুমানিক 18 বছর পরে ভাইয়ের সাথে আজকে দেখা, আর আজকে হঠাৎ করে আবার আখের রস খাচ্ছে। তো ভাইয়ের রিকোয়েস্টে আখের রস খেয়ে আমার মন প্রাণ তো খুশ হয়ে গেল। সত্যি কথা বলতে ফোকটিয়ায় খাবার খেতে আমার একটু বেশি ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। এবারে সুজন ভাই টাকা মিটিয়ে যখন বাড়ি যাচ্ছিল, আমিও বলছি যা বাবা শোনা, ভালো করে বাড়ি যাও। তারপরে হঠাৎ করে বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমার আবার মন হলো আজকে স্টেশনটা একটু ঘুরবো, মানে গলসি স্টেশনটা। তবে গলসি মানে একটা আলাদা ব্র্যান্ড, যেটা এক বাক্যে মানতেই হবে। এই ভিডিওটা কারা গলসি থেকে দেখছে না না মানে দেখছো আর কি, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও তো। তারপরে বন্ধু আর আমি পাছা দুলি দুলি স্টেশন থেকে ঘুরে বাড়ি ফিরে এসে দেখি গরম গরম ভাত, আর তার সাথেও আম বাটা, আবার ছিল আলু সেদ্ধ, আর তারপরে আবার গরম গরম ডাল। প্রথমেই ডাল বাবা জীবনকে ভাতের মধ্যে একটু ফেলে চটকে চাটকে মুখের মধ্যে পড়া যাক, কি লেভেলের শান্তি কি বলবো। তারপরে আম বাটা দিয়ে একটু ভাত খেলাম, দারুণ লাগছে। আলু সেদ্ধটাকে এভাবে নিয়ে ভাতের মধ্যে চটকে জোর জবস্তি পেটের মধ্যে চালান করলাম। তবে বাটা মাছ ছিল, আর আমি যদি বাটা মাছটাকে না খাই তাহলে বাটা মাছটা খুব রাগ করবে, তাই হালকা করে বাটা মাছকে ছাড়িয়ে ভাতের মধ্যে মাখিয়ে খেলাম। এভাবে আজকে মিনি ব্লগ শেষ করলাম।